সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সকলের প্রিয় অনিক ভাইয়া। পড়াশোনা করছি গণিত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা অনেকেই এখনো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বিপরীত ম্যাট্রিক্স অংশটি ক্লিয়ার না। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় তোমরা এটা জানো না। ঠিক আছে? তো সৃজনশীল যেহেতু আসে এখান থেকে, প্রতি বছরই আসে, তো এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখো। একদম বিপরীত ম্যাট্রিক্সের বেসিক থেকে একদম প্রো লেভেলে তোমরা চলে যাইতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। দেখো, এখন হচ্ছে আমাদের সূত্রটা জানতে হবে। প্রথমে কি জানতে হবে? সূত্র। তাহলে এ ইনভার্স ইকুয়াল 1/মডুলাস এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ এই যে মডুলাস, যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য অবশ্যই প্রথমে কি করতে হবে? মডুলাস মানে নির্ণায়কের মান বের করতে হবে এই ম্যাট্রিক্সের। ঠিক আছে? এরপরে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। বুঝছো? যদি এখানে মডুলাস এ এর মানটা 0 হয়, মডুলাস এ এর মান ইজ নট ইকুয়াল 0 হলেই আমাদের এ ইনভার্স বিদ্যমান। ঠিক আছে? কথা বলুনি। যদি মডুলাস এ এর মানটা আমাদের কি হয়? নট ইকুয়াল টু 0 হয়, কেবলমাত্র সেই ক্ষেত্রেই আমাদের কি হবে? বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে। তাহলে এখানে দেখো, একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ ইকুয়াল 1 2 3 3 2 1 2 1 3। তাহলে বলা হইলো যে এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট। তাহলে এখান থেকে আমরা সলভ কিভাবে করতে পারি দেখো তো। সলভ করার নিয়ম হচ্ছে আমাদের প্রথমে মডুলাস এ বের করব। মডুলাস এ কত বলো তো এখানে আমাদের? এখানে আগে লিখব 1 2 3 3 2 1 2 1 3। এখানে মডুলাসের ক্ষেত্রে জাস্ট দুইটা উলম্ব রেখা দিব। দেওয়ার পরে এখন হচ্ছে যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম বরাবর বিস্তার করবো। তো বিস্তারটা কেমনে করবো দেখো। মনে করো যে আমরা এই সারি বরাবর বিস্তার করে দিব প্রথম সারি। তাহলে এখানে প্রথমে লিখবো 1। 1 লিখলে এই 1 এর যে সারি ছিল এটা বাদ দিব, এবং 1 এর যে কলাম ছিল এটা বাদ দিব। তাহলে 1 এর সারি এবং 1 এর কলাম বাদ দিলে থাকে কি? 2 1 1 3। তাহলে এখন লিখবো 2 1 1 3। এরপর এটা প্লাস দিলাম, এর পরেরটা দিব হচ্ছে মাইনাস। তো মাইনাস দিয়ে কি লিখবো এখানে? 2। দেওয়ার পর এখন কি করবো বলো তো। এই 2 এর সারি বাদ যাবে এবং 2 এর কলাম বাদ যাবে। তাহলে 2 এর কলাম বাদ দাও আর 2 এর সারি বাদ, তাহলে 3 1 2 3। তাহলে 3 1 2 3। এরপর থাকে কত বলো তো? এরপর আমাদের থাকে হচ্ছে 3। তাহলে এটা মাইনাস দিতে, এরপর এটা অবশ্যই প্লাস। প্লাস 3 নিলে এখানে আমাদের আসবে হচ্ছে এই যে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 3 2 2 1। তাহলে 3 2 2 1। তাহলে এখন আমরা হচ্ছে এইটা আর এটা হচ্ছে গুণ করে প্লাস দিব। তাহলে কি করব? তাহলে 3 2 6। এরপর এইটা আর এটা গুণ করে দিব মাইনাস। তাহলে 1 আর 1 গুণ করলে 1, তাহলে মাইনাস 1। মাইনাস 2 থাকলো, তাহলে এখানেও সেম নিয়ম, 3 আর 3 গুণ করলে 9। মাইনাস 2 1 2 প্লাস 3 নিলাম, নেওয়ার পরে কত আছে এখানে? 3 আর 1 গুণ করলে কত? 3। মাইনাস 2 আর 2 গুণ করলে 4। তাহলে এখান থেকে আসে কত দেখো তো? 5। মাইনাস কত থাকে? 7। 7 দুগুণে 14। তারপরে এখানে মাইনাস থাকে কত? মাইনাস 1 আর 3 গুণ করলে মাইনাস 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে কত দেখো তো? 14 আর 3 17। 17 থেকে 5 দিতে বাদ দিলে মাইনাস 12। তাহলে মডুলাস এ এর মানটা মাইনাস 12 ইজ নট ইকুয়াল টু 0। তাই আমাদের এ ইনভার্স বিদ্যমান। তাহলে কি হবে? এ ইনভার্স বিদ্যমান। ঠিক আছে? তাহলে যেহেতু মডুলাস এ এর মান কত আসলো বলো তো? -12। সরি, -12। তাহলে এখানে এ ইনভার্স বিদ্যমান হবে। তাহলে এখন কি করতে হবে আমাদের? a11 a12 মানে সকল সহগুণকগুলোর আমাদের মান বের করতে হবে, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে a11 কত হবে বলো তো? a11। তো সহগুণক ম্যাট্রিক্স বের করার সিস্টেমটা হচ্ছে চিহ্ন সহ লিখতে হবে। তো এইটা দিব প্রথমে, এইটা 1 যদি নেই তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 2 1 1 3। তাহলে লিখবো 2 1 1 3। তাহলে এখানে মান আসবে কত বলো তো? 3 2 6 মাইনাস 1, তার মানে আসছে আমাদের 5। তারপর এ 1 2 এর ক্ষেত্রে কত? প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। তো মাইনাস দিব, তাহলে 2 এর ক্ষেত্রে এই সারি বাদ কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 1 2 3। তাহলে 3 1 2 3। তাহলে 3 1 2 3। তাহলে এখানে আসবে মাইনাস 9 মাইনাস 2। তাহলে এখানে আসবে আমাদের কত? -7। এরপরে আসবে কত আমাদের? এ 1 3। এটা কত আসবে বলো তো? এ 1 3 এর ক্ষেত্রে এই তিনটা, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে এইটা, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 2 2 1। তাহলে থাকবে 3
2 2 1, তাহলে আসবে কত 3 মাইনাস 4, তাহলে আসে কত আমাদের -1। তারপর a 2 1, তাহলে 2 1 কত হবে বলো তো? a 2 1 এর ক্ষেত্রে a 2 1 বলতে এইটা, ঠিক আছে? তাহলে 2 নম্বর সারি কোনটা? এটা 1 নম্বর কলাম এটা, তাহলে 2 1, তাহলে এটা বাদ তাহলে 2 3 1 3, তাহলে 2 3 1 3, তাহলে আসবে কত? 3 দুগুণ 6 মাইনাস 3, তাহলে আসবে 3। তারপরে a 2 2, a 2 2 এর ক্ষেত্রে কত আসবে বলো তো আমাদের? তো এখানে আমাদের একটা দেখো, এটা প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস হবে, এখানেও একটা মাইনাস দিব, তাহলে এখানে -3। 2 2 এর ক্ষেত্রে প্লাস, তাহলে এখানে আসবে কত? এই যে এটা, তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 1 3 2 3, তাহলে 1 3 2 3, তাহলে 3 6, তাহলে -3। এরপরে হচ্ছে a 2 3, a 2 3 এর ক্ষেত্রে কত হবে বলো তো? a 2 3 এর ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এখান থেকে এই যে এটা 1, তার মানে এটা বাদ, তাহলে থাকবে কত? 1 2 2 1, তাহলে 1 2 2 1, এটার ক্ষেত্রে অবশ্যই মাইনাস হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস এইভাবে দিবা। তাহলে 1 4, তাহলে আসবে কত? সামনে একটা মাইনাস, তাহলে -3, তাহলে +3। তারপরে এখন হচ্ছে a 3 1, তো a 3 1 এর ক্ষেত্রে কত আসবে বলো তো? a 3 1, a 3 1 এর ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এখানে এইটা 2, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 2 3 নম্বর সারি, এখন হচ্ছে আমাদের 1 নম্বর কলাম এইটা, তার মানে এইটা আর এটা বাদ দিলে তাহলে 2 3 2 1, তাহলে 2 3 2 1, এটার ভ্যালু আসবে আমাদের হচ্ছে কত? 2 6, তাহলে -4। এরপরে এখান থেকে আসে আমাদের a 3 2, 3 2 এর ক্ষেত্রে আসবে কত? মাইনাস, তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে এইটা 1, তো এইটার ক্ষেত্রে আমাদের যদি এটা বাদ দেয়, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 1 3 3 1, তাহলে 1 3 3 1, তাহলে আসছে মাইনাস থাকলো 1 9, তার মানে আসছে 8, তাহলে মাইনাস +8। এরপরে a 3 3, তো a 3 3 এর ভ্যালু কত বলো তো? a 3 3 এর ভ্যালু, a 3 3 এর ভ্যালু আসছে আমাদের হচ্ছে এটা নিলে আমাদের আসবে কত? 1 2 3 2, তাহলে আসবে কত? 1 2 3 2, তাহলে এখানে আসবে আমাদের কত? 2 6, তার মানে আসবে কত আমাদের? -4। এই হলো বিষয়। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এই মডুলাস এর মানটা যেহেতু বের হয়েছে, তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, দেখো এই মানগুলো আমরা জাস্ট লিখে দিব এখানে। এখান থেকে শুধুমাত্র আমাদের কি করতে হবে? অ্যাডজয়েন্ট অফ a এর মানটা বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ a কেমনে বের করব? দেখো তো, এই যে তাহলে a ইনভার্স ইকুয়াল 1/মডুলাস a ইনটু অ্যাডজয়েন্ট অফ a, ঠিক আছে? তাহলে এখানে 1/মডুলাস a এর মান কত? -12, তাহলে -12 থাকলো। অ্যাডজয়েন্ট অফ a বলতে এই যে মানগুলা পেলাম এগুলা সারি বরাবর বসাবো। কি বরাবর? সারি বরাবর বসায় একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে 3/3 আকারের। তাহলে প্রথমে কি আছে? 5, তাহলে এই 5টা হবে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 5। তারপর কত? -7, তাহলে এখানে দিব -7। তারপর আছে কত? -1 -1, এরপর আছে কত? -3 -3 +3, তাহলে -3 -3 +3, এরপর কি আছে? -4 8 -4, তাহলে -4 8 -4। তো এটাকে জাস্ট হচ্ছে ট্রান্সপোজ করে দেবো। কি করব? ট্রান্সপোজ, অর্থাৎ সারিকে কলাম বানাই দেবো অথবা কলামকে সারি বানাই দেবো। তাহলে এখানে থাকবে -1/12, এবং এখানে থাকবে কি? এই যে কলামগুলো আছে 5 -3 -4, এগুলো লিখবো সারি বরাবর। তাহলে কি লিখবো? দেখো তো, এই যে এটাকে লিখবো কি? সারি বরাবর, তাহলে 5 -3 -4, তারপর 2 নম্বর সারি কি আছে এখানে? এই যে -7 -3 8, তাহলে -7 -3 8, এরপর কি আছে? -1 3 -4, তাহলে -1 3 -4, এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের a ইনভার্সের মান। অর্থাৎ আমাদের বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমাদের এইভাবে নির্ণয় করতে হবে। এখন অনেকে এই যে -12 আছে, এই 12টাতে ভিতরে ভাগ করে দিবে প্রত্যেকটা ভুক্তিকে, ওইটা করলেও যা, না করলেও তাই। তুমি বাইরে রাখলেও তোমাকে ফুল মার্কস দিবে, এবং তুমি ভিতরে রাখলেও প্রত্যেকটাকে ভাগ করে দিলেও একই মার্ক পাবা। অর্থাৎ অহেতুক সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে আশা করি তোমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় এটা বিস্তারিত বুঝতে পারছো, ঠিক আছে? তো তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছো, অবশ্যই হাইপারসনিক একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখতেছো, হাইপারসনিক একাডেমি ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। তো সকলের জন্য শুভকামনা। পরবর্তী আপডেট পেতে অবশ্যই হাইপারসনিক একাডেমি শিক্ষা পরিবারের সাথে থাকো। সকলের জন্য শুভকামনা। সালামু আলাইকুম।